ছিল বলে চলে আসছি কোথা থেকে পাঠ করতে পারছি দুদিন আগে যে স্যালাইনের যে গণ্ডগোলটায় কিছু প্রসূতির মৃত্যু হয়েছে সেই স্যালাইন এখন আমাদের হাসপাতালে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন স্যালাইন এসছে, তাতে আশ্বস্ত হলাম। দ্বিতীয় দেখলাম চিকিৎসা চলছে, তো প্রসূতিদের না উন্নতি যা একটু উন্নতি হয়েছে, তবে তা পরিষেবার উন্নয়নের জন্য একটা জায়গায় দেখলাম একটু জল পড়ছে ছাদ থেকে, তো শুনলাম কর্তৃপক্ষকে পিডব্লিউডিকে জানিয়েছে, তা একটা এস্টিমেটও তৈরি হয়েছে। তো আশা করছি জল পড়ার সমস্যাটা সমাধান হবে, কারণ জল পড়ে থাকলে কেউ নিচে পড়ে যেতে পারে। আর দ্বিতীয়ত দেখলাম চিকিৎসা চলছে, কিন্তু সবগুলো বিশেষজ্ঞ এখনো নেই। তো যেহেতু এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয়, সেহেতু সব রকম বিশেষজ্ঞ থাকার দরকার, যেমন অনকোলজিস্ট দরকার, নিউরোলজিস্ট দরকার। তো আশা করব শীঘ্রই রাজ্য সরকার এই অভাবগুলো পূরণ করবে। অনেক রুগী অভিযোগ করেছে হসপিটালে নাকি মানে চিকিৎসা প্রচণ্ড গাফিলতি, এ ব্যাপারে কি আলোচনা করলেন? না, গাফিলতি একটা চিকিৎসা তো সারা পশ্চিমবঙ্গের সব হাসপাতালে একটু একটু সমস্যা রয়েছে, ডাক্তার যথেষ্ট নেই, ওষুধ যথেষ্ট নেই, মানুষ ডাক্তার কোনো ব্যতিক্রম নয়। তো রাজ্য সরকারের এই সম্বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যা বলছেন সেটা করতে হবে, শুধু ঘোষণা নয়, নামে সুপার স্পেশালিটি নয়, আসলে সুপার স্পেশালিটি করতে হবে। আরেকটা হচ্ছে আপনার একটু কিছু হলেই জটিল বা জটিলতর হলেই রেফার করে দিচ্ছে, রেফারের এই ব্যাপারটা কী বা দেখছেন? রেফার যেটা করছেন তার অন্যতম কারণ হচ্ছে যে বিশেষজ্ঞ নেই। এমন যদি কোনো একটা গুরুতর অসুখ হয় যেখানে বিশেষজ্ঞ প্রয়োজন, হাসপাতালে পাঠাতে বাধ্য। তো বিশেষজ্ঞ যতক্ষণ না আসে ততক্ষণ হবে না। আর একটা সমালোচনা তো থাকেই, যে রেফার করে দিলে আমার আর চিকিৎসা করতে হবে না, অন্য কেউ চিকিৎসা করবে। তো সে সম্বন্ধে চোখ রাখা দরকার। রেফারের আমি পরিসংখ্যান জানি না, রেফার কমেছে না বেড়েছে না একই আছে জানি না, না জেনে বলতে পারবো না। থ্যাংক ইউ।